হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ড্রিমি লাইফ অফ শান্তা থেকে শান্তা বলছি। কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরে সবার সুস্থ কামনা করছি। নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবার কাছে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ আপনার একটা লাইক সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যেটা দেখে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই আমার লিভিং রুমে চলে আসলাম পর্দাগুলো চেঞ্জ করতে, কারণ আমার লিভিং রুমের হোয়াইট কালার পর্দাগুলি অনেক ময়লা হয়ে গিয়েছে। এই পর্দাগুলি ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, এগুলি হাতেই ক্লিন করতে হবে। তাই আমার হেল্পিং হ্যান্ড আসার আগেই এগুলি খুলে আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে। তারপর আমি একটু আমার বেলকনিতে গেলাম। বেলকনিতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখে আমার খুবই ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার দুটা বেলকনি, একটা আমার মেয়ের রুমের পাশে বেলকনি, এটাতেও একটা হলুদ গাঁদা ফুল আছে, সেটা অনেক সুন্দর, ছোট অনুযায়ী অনেক ফুল ফুটেছে, দেখতে খুবই ভালো লাগছে। আজকে আমার তেমন কোনো কিছু করতেই ভালো লাগছে না, তাই আমার বাসায় যে ছোট একটা হেল্পিং হ্যান্ড মেয়ে আছে তাকেই বলেছি আজকে লিভিং রুমটা সুন্দর করে গুছিয়ে ফেলতে। আমিও পাশাপাশি তাকে একটু হেল্প করেছি। লিভিং রুমটা গোছানোর পরে আমি একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন আমি একটু চা বসিয়ে নিব, কারণ চা না হলে আমার চলেই না। চা আমাকে প্রতিদিন রেগুলার খেতেই হয়। আর অলরেডি আমার হেল্পিং হ্যান্ড এসে পড়েছে বাসায়, সে আমাকে কোটা বাছা করার জন্য কাজে হেল্প করছে। আজকের দিনটা কেন যেন আমার সব কিছুতে নিরামিষ গেল, তেমন কোনো কাজ করিনি, তারপরও অনেক লেট হয়ে গেল। সকালে ব্রেকফাস্টও করা হয়নি, ভাবছি একটু চা দিয়ে 1-2টা বিস্কিট খাবো। চা খেতে খেতে আমার মেয়েকে বলতেছিলাম এই বিস্কিটটা একটু খেয়ে দেখো, এটা অনেক মজা। তাকে একটু দিলাম, আমি আরেকটা বিস্কিট নিয়ে খাবো, সেখান থেকেও তাকে আরেকটু টেস্ট করালাম।
খেতে খেতে আমার বাসায় আমার ছোট ছেলের মিস এসেছিল, তার সাথে একটু গল্প করলাম। গল্প করতে করতে আমার অনেক লেট হয়ে গেল, তাই কিচেনে ঢুকতে আজকে দেরি। এখন রান্না বসিয়ে দিব। অল্প রান্নাই ছিল, তারপরও আজকে অনেক লেট হয়ে গেল। বললাম না, সকাল থেকে আজকে আমার সব কিছু নিরামিষ নিরামিষ যাচ্ছে এবং অলসতাও যাচ্ছে, কোনো কিছুই ভালো লাগছিল না। তারপরও তো রান্না করতে হবে একটু হলেও। আজকে গরুর পায়া নিয়ে এসেছিল, এগুলোকে আমি নিহারি রান্না করব। যা যা দিতে হয় সব কিছু আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এখানে সাথে আমি শানের একটা পায়া মশলা পাওয়া যায়, এটা যে কোনো সুপার শপেই পাবেন। আমি এটার মধ্যে এই মশলাটা অল্প একটু ইউজ করেছি, এটা দিলে টেস্টটা আরও ভালো আসে। তারপরে এটার সাথে আমি আরও কিছু সিক্রেট টিপস ইউজ করি, এটা তখন খেতে আরও বেশি মজাদার হয়। এই পায়াটা আমার সাধারণত পরোটা, নান, রুটি এগুলো দিয়ে খেতে ভালো লাগে। আজকে গরুর কলিজাও নিয়ে আসছে, তাই আমি এখন গরুর কলিজাটা রান্না করব। কলিজাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে কয়েক কোয়া আস্তে আস্তে রসুন দিয়ে নিব। এতে একটা ভালো একটা ফ্লেভার আসে, সেটা খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা ওইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, কেউ যদি রসুন দিয়ে এইভাবে না খেয়ে থাকেন। আর এখানে আমার একটু লবণটা বেশি হয়ে গিয়েছে, আমার আলু দেওয়ার কোনো অপশনই ছিল না। তখন লবণটা কমানোর জন্য আমি একটা আলু কেটে দিয়ে নিলাম, যাতে একটু লবণটা কমে যায়। আরেক পাশে রান্না হতে হতে আমি একটু হাড্ডিগুলা নেড়ে চেড়ে নিব।
বত্তা শাক আমি সিদ্ধ করে নিয়েছি ভর্তা বানানোর জন্যে। অফ ক্যামেরায় আমি বাকি কাজগুলো শেষ করে ফ্রেশ হয়ে এখন খাবার টেবিলে চলে আসলাম। এখন ভর্তাটা আমি একটু ভালো করে মেখে নিব। ভর্তাটার জন্য আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন এটাকে মেখে নিব, একটু সরিষার তেলও দিয়েছি। এই তো আমার বাচ্চাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছি। সবাইকে খাবার দিতে দিতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নেক্সট আরেকটি ভিডিও দেখার জন্যে, আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।